দেখুন, এটা প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশনসের আজকে ইনঅগ্রাল প্রোগ্রাম। এটা আপনার সারা বছর ধরে কর্মসূচি আছে আমাদের, অনেক আছে। ইনফ্যাক্ট আমরা একটা কমিটি ফর্ম করেছি। আজকের প্রথম প্রোগ্রাম, এরপরে আবার 24 তারিখে নেক্সট প্রোগ্রাম আছে। তো সেখানে আমরা মেম্বারশিপ কার্ড দেওয়া হবে সকল সদস্যদের, স্পেশাল কার্ড। তারপর 25 তারিখে LRS-এ খেলা হবে। এছাড়া কালচারাল প্রোগ্রাম, ইডেন গার্ডেন্সে ম্যাচ, অনেক কিছু পরিকল্পনা আছে। এছাড়াও একটা সেমিনার হবে। তো এরকম সারা বছর ধরে প্রোগ্রামসগুলো হবে এবং এখানে সকলে মিলে, সবাই মিলে প্ল্যান করেছে, সকলে মিলে যুক্ত আছে। কারণ আমরা সকলে মনে করি যে এখানে একটা টিম এফার্টের প্রয়োজন। তো বাটরা ক্রিকেট ক্লাব সবসময় ইয়াংস্টার্সদের অপরচুনিটি দেয়। আর এখান থেকে যেরকম অনেক প্লেয়ার্স উঠে এসছে, ইয়াংস্টার্স যারা এখন খেলছে, অভিষেক পোরেল আপনারা জানেন, কালকে দুর্দান্ত ইনিংস খেলেছে, 170 নট আউট করেছে। এরকমভাবে যে বেঙ্গলের হয়ে খেলছে অসাধারণভাবে। তাছাড়া IPL-এ খেলছে এবং জুনিয়রে খেলেছে দেশের হয়ে। তো আমাদের অনেক এখান থেকে আমরা স্কোপ তুলে দিই। এখানে রঞ্জিত সিং খেরার মতো প্লেয়ার উঠে এসছে এখান থেকে, প্রয়াস রায় বর্মন, যারা সব ইয়াংস্টার্স, এগুলো কিন্তু সব বাটরা ক্রিকেট ক্লাবেরই প্রোডাক্ট। তো এরকম অনেক ইয়াংস্টারদের চান্স দেয়। আমার মনে হয় যে আশা করব যে আরও ভবিষ্যতে অনেক প্লেয়ার্স এখান থেকে উঠে আসবে। এটাই টার্গেট বাটরা ক্রিকেট ক্লাবের। এখানে সামন্তদা আছেন, এখানে যোগেশ্বর বাবু আছেন, এখানে বিশ্বনাথ বাবু আছেন, এখানে সুকুমার বাবু আছেন। বাকি সকলে মিলে, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাটার করে না। এখানে আমরা বিশ্বাস করি সকলে মিলে যৌথভাবে যাতে কাজ করা যায়। যোগেশ্বর বাবু এখানে দাঁড়িয়ে আছেন, সুকুমার বাবু এখানে আছেন। তো এনারা সবাই মিলে দেখতে পাচ্ছেন কত ইন্টারেস্ট নিচ্ছেন, কিভাবে চেষ্টা করছেন এই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে সৌরভ গঙ্গোপাধ্যায় আসছেন আমাদের প্রোগ্রামে, ইভেন্টে। এছাড়া মন্ত্রী অরূপ রয় মহাশয় থাকবেন এখানে। তো এখানে যদি আপনি তাই জন্য দেখেন যে সকলে পাশে দাঁড়াচ্ছে এই ক্লাবের, আমার মনে হয় যে সেটাই আমরা আশা করব, যাতে এই প্রোগ্রামগুলোকে সাকসেস করার জন্য সকলে যেন এসে দাঁড়ায় এবং সবকটা ইভেন্ট ভালোভাবে হয়, সকলের জন্য যেন মেমোরেবল হয়। আপনার কি হয় সামন্ত? না, বিজন সামন্ত। তো 96 বছর বয়স। সামন্তবাবু আছেন, যিনি ক্লাবের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। তাই সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, যারা এই 75 বছর ধরে ক্লাবটাকে এগিয়ে নিয়ে গেছেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসছেন, তারা এই ক্লাবকে এগিয়েছেন। এই ক্লাব ক্রিকেট, ফুটবল, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। এই ক্লাব থেকে যেটা আপনারা শুনলেন যে অনেক প্লেয়ার বাংলার হয়ে খেলেছে, ভবিষ্যতেও আর বাংলার হয়ে খেলবে এই ক্লাব থেকে। সারা বছর ধরে অনেক প্রোগ্রাম থাকবে এই ক্লাবের। 75 বছরের মাইলস্টোন, তাই তাকে সেলিব্রেট করার জন্য সারা বছর ধরে উৎসব চলবে এই ক্লাবে। আপনারা এই বছরটা ভালো কাটান, ক্লাবের এই 75 বছরটা। 100 বছর আসবে, আবার 25 বছর বাদে অনেকে হয়তো থাকবেন না। তাই এই 75 বছরের সমস্ত কর্মকাণ্ডের সাথে আর জড়িত তাদেরকে আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। কারণ অনেক সময় দিয়েছেন তারা এই 75 বছর কাটাবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা উল্লাস বললো, আর এখানেও নেই না, তো বেরিয়ে গেছে যে কলকাতা ময়দানে প্রতিটি ক্লাবে কন্ট্রিবিউশন খেলার জন্য অনেক। এই ক্লাব লেভেল থেকেই প্লেয়ারদের শুরু হয়, ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, বিভিন্ন খেলা হোক, ক্রীড়াক্ষেত্রে হোক, এই ক্লাব লেভেল থেকেই তাদের শুরু। খুব সামান্য অর্থের মাধ্যমে এই ক্লাবগুলো চলে। সিবি কন্ট্রিবিউট করে, IFA করে এই ক্লাবে খেলাধুলো চালাবার জন্য। তাই যারা এখানে ছেলেরাও আছে, ক্রিকেট খেলে এই ক্লাবে আসে, মনে হয় আমাদের কোচিং সেন্টার সব প্লেয়ার, তাদেরকে সুযোগ করে তোলার জন্য ক্লাবের কর্মকর্তাদের আমার অনেক অভিনন্দন। অনেক সময় দিয়ে ক্লাব চালাতে হয়। আর যারা এই ময়দানের সঙ্গে যুক্ত, বেশিরভাগ মানুষ অনারারি পজিশনে আছেন, তাই নিজেদের কাজকর্মের বাইরেও অনেক সময় দিয়ে বিভিন্ন ক্লাব চালাতে হয়, সিএবি চালাতে হয়, IFA চালাতে হয়। তাই অরুণদা যেটা বললো যে তাদের কন্ট্রিবিউশন খেলার জগতে সবসময় থেকে যাবে, আর খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন থেকে যাবে। এখানে সিএবি সদস্যরা আছেন, অনেকেই আছেন যারা অন্য ক্লাবের সঙ্গে যুক্ত, তারা এইভাবেই তাদের ক্লাবকে এগিয়ে নিয়ে চলে। সামন্তবাবুকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই আমার সহযোগিতা থাকবে কীভাবেই হোক এই ক্লাবের সাথে। আপনি এত উদ্যোগ নিয়েছেন এই ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার সাথে আপনার
উদ্যোগীরা আছে যারা আপনাকে সাহায্য করছে। এই শুধু এই 75 বছর নয়, এর আগেও বছরের পর বছর খেলাধুলা এগিয়ে নিয়ে গেছে। সেই ছাত্রছাত্রীরা যারা আপনারা আছে তাদেরকে আমার অনেক ভালোবাসা। আশা করি ভবিষ্যতেও ক্লাবে হবে অনেক ইয়াং ছেলেমেয়েরা খেলার সুযোগ পাবে। সবাই তো আর বাংলার হয়ে খেলে না বা সবাই দেশের হয়ে খেলে না, তবু সবাই কিন্তু খেলে। তাই সবার জন্য সুযোগ করে দেওয়া খুব খুব জরুরি। এখানে সিধু আছে, আমার খুব কাছের মানুষ সিধু। আমার বক্তব্যের পর আশা করবো সামন্তবাবু সিধুকে একটা রিকোয়েস্ট করবে।